হ্যালো গাইজ, আমি সোমা। আজ আমি চলে এলাম পুজোর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, সবাইকে দেখার অনুরোধ রইল। তো গাইজ, কাল ছিল ব্যাঙ্গালোরের বরমহালক্ষ্মী পুজো। পুজো উপলক্ষে আমি একটু সাজুগুজু করে নিয়েছি আমার বান্ধবীদের বাড়ি যাব বলে। খুবই সাধারণভাবেই সেজেছি। আমার সাথে ছিল আমার ছোট ছেলে আর দিদিভাই তার নিজের স্কুটি নিজে চালাচ্ছে, আর আমার পিছনে আছে আমার ছোট ছেলে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো যেতে যেতে রাস্তার একটা সুন্দর মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করছি। রাতের বেলায় রাস্তাটাকে খুবই সুন্দর লাগে দেখতে। তো আমার বান্ধবীর বাড়ি আমার বাড়ি থেকে অনেকটাই দূর। ফাইনালি বান্ধবীর বাড়ির সামনে চলে এসে এবার আমি চলে এলাম সেকেন্ড ফ্লোরে। ওদের ঘরের সামনে খুব সুন্দর রঙ্গোলি দিয়েছে আর ঠাকুরকে পুজো দিয়েছে। দেখো, খুবই সুন্দর করে সাজিয়েছে। আর যারা পুজোতে আসে তাদের এরকম হলুদ, সিঁদুর, ফুল দেয়। তো দিদিভাইকে দিচ্ছে, এটা বান্ধবীর মেয়ে। দিদিভাই দেখো হলুদ সিঁদুর নিচ্ছে। তো দিদিভাইকে আমি ভিডিও করে দিলাম। দিদিভাইকে আমি বলেছিলাম আমাকেও তুমি ভিডিও করে দেবে, তো আমাকে দিদিভাই ভিডিও করে দিয়েছে, কিন্তু দিদিভাই ভিডিও ক্লিক করতেই ভুলে গেছে। যাই হোক, এটা আমার ক্ষেত্রেও হয়, অনেকের ক্ষেত্রেই হয়। আর দিদিভাই দেখো সুন্দর করে হলুদ সিঁদুর নিল, একটা ফুলও দেয় মাথায় দেওয়ার জন্য। আর আমি একটু ঠাকুরকে পুজো করে নিচ্ছি। আচ্ছা, এইরকমই তো ছিল। তো বান্ধবীর বাড়িতে এসে সত্যি খুব ভালো লেগেছে আমার। আমি একটু পুজো সেরে নিলাম। তারপরে আমাকে প্রসাদ হিসেবে দিয়েছে দেখো কোবাট, বড়া, আর দিয়েছে মুগ ডাল, নারকেল দিয়ে অনেক কিছু মিশানো আছে, খেতে খুব ভালো লাগে। এটা আমার বান্ধবী, যাওয়ার সময় একটু সেলফি নেব, তো সবাই একটুখানি ভিডিও করে নিলাম আর একটু সেলফি তুলেও নিলাম। তো এখান থেকে বেরিয়ে চলে এলাম আমার আর একটা বান্ধবীর বাড়ি। এই বান্ধবীর সাথে আমার অনেক বছরের পরিচয়, বেশ ভালো ফ্রেন্ডশিপ আছে আমার সাথে। তো বান্ধবী দেখো আমার আর আমার দিদিভাইকে একটু আরতি করে নিচ্ছে। তারপর আমরা সবাই মিলে ঠাকুরকে আরতি করলাম। এই বান্ধবীটা কিন্তু খুব ভালো পুজো করে। আর ঠাকুরটা করে এই বান্ধবীরা খুব সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, পুজোর পর অনেক সময় বসে গল্প করলাম, তারপরে একটু সেলফি তুললাম। সেলফি তুলে চলে এলাম অন্য একটা দিদির বাড়িতে। এদের বাড়িতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে ওরকম সিঁদুর হলুদ দিল আর ওইভাবেই একটু সময় বসে চলে এলাম। আস্তে আস্তে বান্ধবীর না, আমার এই দিদিটার একটা মেয়ে আছে, খুব সুন্দর, বিয়ে ঠিক হয়ে গেছে। ওকে একটু ক্যামেরায় বন্দি করলাম। তো আমার ভ্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে।